হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সারা রিসোর্ট ব্লগের দ্বিতীয় এপিসোডে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। প্রথম এপিসোডে আপনারা দেখেছিলেন আমরা কি করে ঢাকা থেকে চলে আসলাম গাজীপুরের সারা রিসোর্টে। অতঃপর চেকিং শেষ করে আমাদের প্রিমিয়াম ভিলার রুম ট্যুরটা আপনাদেরকে দেখিয়েছিলাম। প্রিমিয়াম ভিলার এই রুমটিতে আমাদের পার নাইট কস্ট এসেছিল 70,000 মতো, যেটার সাথে বাফেট ব্রেকফাস্ট, বাফেট লাঞ্চ এবং বাফেট ডিনার ইনক্লুডেড ছিল। পাশাপাশি আমরা মিনি জু, শপিং মল এগুলো পরিদর্শন করেছিলাম। আজকের দ্বিতীয় এপিসোডে আপনারা দেখতে পারবেন আমরা আর কোথায় কোথায় ঘুরলাম এবং কি কি করেছিলাম সবকিছুই। চলুন তাহলে। দুপুরবেলা জম্পেশ বাফেট লাঞ্চের পর আমরা সেই বিল্ডিংয়েরই গ্রাউন্ড ফ্লোরে থাকা সুইমিং পুল পরিদর্শন করতে গিয়েছিলাম। তো সুইমিং পুলটার ডেকোরেশন কিন্তু সুন্দর ছিল অনেক, তবে আমার কাছে পানিটা অত বেশি পরিষ্কার মনে হয়নি, যে কারণে সুইমিং পুলে নামার ইচ্ছেও জাগেনি। সুইমিং পুলের পাশে খুব সুন্দর ছবি তোলার মতো এবং বসার জায়গা রয়েছে, সেখানকার ছবি তুলে আমরা বাইরে বের হয়ে আসলাম। এখন দেখতে পাচ্ছেন লেক এরিয়া, এই লেকে কিন্তু আপনারা কায়াকিং করতে পারবেন। আমরা লাঞ্চ শেষ করে মাড হাউসের পাশে রাস্তা দিয়ে আমাদের প্রিমিয়াম ভিলার দিকে ফিরছিলাম। তো আপনারা চাইলে কিন্তু এই মাড হাউসগুলোতেও থাকতে পারেন, এই রুমগুলো বেশ সুন্দর এবং এখানকার পরিবেশটা খুবই সুন্দর এবং রাস্তা চলাচলের জন্য মানে হাঁটার জন্য খুবই পারফেক্ট। এছাড়া চাইলে ঘন্টা প্রতি আপনারা সাইকেল ভাড়া করে সাইকেল চালিয়েও কিন্তু পুরো রিসোর্টটা ঘুরে ঘুরে দেখতে পারবেন, সেটা কিন্তু আরও বেশি মজাদার। অতঃপর আমরা আমাদের রুমে পৌঁছে গেলাম এবং রুমে খানিকটা সময় রেস্ট নিয়ে আমরা বিকেলের দিকে আবারও ঘুরতে বের হলাম। হ্যালো ভিউয়ার্স, সো এখন হচ্ছে আমরা বিকেলে ঘুরতে বের হয়েছি। আমরা রিসোর্টের ভিতরে একটু ঘুরে ঘুরে দেখবো, বেড়াবো। লাঞ্চ করে এসে আমরা রুমে ফ্রেশ হয়ে আবার নতুন করে রেডি হয়ে এখন আবার বের হয়েছি আমরা দুজন। রিসোর্টটা খুবই সুন্দর, বিশেষ করে এত নিরিবিলি, এত সুন্দর সবুজ চারিদিকে, মানে অস্থির, খুব ভালো লাগছে। তো আমরা এখন একটু ঘুরি। রিসোর্টের বেশিরভাগ গাছই এরকম দোলনা থাকায় এরকম সুন্দর সুন্দর দোলনায় বসে ছবি তোলার সুযোগ রয়েছে। এছাড়া আরও অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে যেখানে ছবি তুললে খুবই চমৎকার আসে। এই রাস্তা ধরে যখন হাঁটছিলাম দূরে তখন দেখছিলাম যে পশ্চিমের দিকে সূর্য অস্ত যাচ্ছে। সামনে খুব সুন্দর একটা ফোয়ারা দেখতে পাচ্ছি। বিকেল সময়টায় আপনারা চাইলে রিসেপশন থেকে বাগি ভাড়া করে পুরো রিসোর্টটা কিন্তু এক চক্কর দিয়ে ঘুরে দেখতে পারবেন। আর যদি আপনাদের হাতে এনাফ সময় থাকে তাহলে হেঁটে হেঁটেই পুরো রিসোর্টটা ঘুরে দেখতে পারবেন। কিন্তু পুরো রিসোর্টটা এতটাই বড় যে সময় যদি হাতে না থাকে তাহলে কিন্তু আপনারা হেঁটে হেঁটে বেরিয়ে শেষ করতে পারবেন না। আমরাও রিসেপশনে চলে গেলাম বাগি নিয়ে রিসোর্ট ঘুরে দেখার উদ্দেশ্যে। রিসেপশনের পাশে এখানে ফার্স্ট এইড ম্যানেজমেন্টটা আমার কাছে খুব ভালো লেগেছে। এছাড়া রয়েছে বিলিয়ার্ড খেলার ব্যবস্থা, চাইলে আপনারা বিলিয়ার্ড খেলতে পারবেন। এবং সবচাইতে এক্সক্লুসিভ এবং ভাইরাল এই জায়গাটি, যেখানে বসে খুব সুন্দর সুন্দর ছবি তোলা যায়। অতঃপর আমরা বাগি নিয়ে বের হয়ে গেলাম পুরো রিসোর্টটা ঘুরে দেখার জন্য। বাগিতে থাকা যে ভাইয়া দুজন আমাদেরকে রাইড দিয়েছিলেন তারা খুব সুন্দর করে আমাদেরকে রিসোর্টের ইন ডিটেলস বর্ণনা দিচ্ছিলেন, কোথায় কোনটা আছে না আছে সব কিছুই। এবং এখানে কিন্তু আপনারা যারা ফ্যামিলি বা বন্ধুবান্ধব নিয়ে কোনো অফিসিয়াল ট্যুর বা যে কোনো কিছু একটা গ্রুপ ধরে যদি আসেন, আপনাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণে আউটডোর গেম বা আউটডোর অ্যাক্টিভিটিস করার সুবিধা রয়েছে এখানে। বাগিতে করে যখন আমরা পুরো রিসোর্টটা ঘুরছিলাম তখন মনে হলো যে আসলে এটা এত বড় একটা এরিয়া নিয়ে আছে যে আপনি যদি হেঁটে হেঁটে পুরো রিসোর্টটা ঘুরে দেখে শেষ করতে চান আপনার কিন্তু একদম ঘুরতে ঘুরতে পা ব্যথা হয়ে যাবে। কাজে যদি আপনি বিকেলের দিকে এরকম একটা বাগি রাইড নিয়ে নেন তাহলে খুব সহজেই এক নজরে পুরো রিসোর্টটা আপনি ঘুরে ফেলতে পারবেন। রিসোর্টের সার্ভিস এবং হসপিটালিটি মানে তাদের বিহেভিয়ার আমার কাছে খুবই ভালো লেগেছে, খুবই ফ্রেন্ডলি এবং কোঅপারেটিভ ছিল। এখানকার লেকগুলো খুব সুন্দরভাবে ইউটিলাইজ করা হয়েছে। এখানে চাইলে আপনারা লেকগুলোতে বিভিন্ন প্রকার কিন্তু রাইড নিতে পারবেন। আমরা আমাদের রাইড প্রায় শেষ করে ফেলেছি। এখন আমরা রাজা ভিউ টাওয়ার এবং ওয়াটারফ্রন্ট ভিলার যেগুলো আছে সেটার মাঝখান দিয়ে প্রবেশ করে আমাদের প্রিমিয়াম ভিলার দিকে চলে যাচ্ছি। আমরা রুমে পৌঁছে ফ্রেশ ট্রেশ হয়ে আবার রাতে বের হব ডিনার করার উদ্দেশ্যে। রুমের ভিতরে খেলা দেখা হচ্ছে বাংলাদেশ ভার্সেস পাপুয়া নিউ গিনি।
কেমন হয়েছে কফিটা একটু বললাম না, জাতামাতা করে বানাই দিছি যা ছিল। থ্যাংক ইউ। অতঃপর ঝটপট দুজন রেডি হয়ে বেরিয়ে পড়লাম রাতের সারা রিসোর্ট পরিদর্শনে। রাতের বেলা লেকের উপরে ব্রিজটা পার হওয়ার সময় এত অদ্ভুত লাগছিল, আকাশে আবার উঠেছিল পূর্ণিমার চাঁদ, মনে পড়ে যাচ্ছিল গানের কথা। যেতে যেতে পথে পূর্ণিমার রাতে চাঁদ উঠেছিল গগনে। অতঃপর আমরা চলে আসলাম ওয়াটার লজের পাশে থাকা শাপলা বিল দেখতে। রাতের বেলার এই শাপলা বিল আপনার চোখকে একদম জুড়িয়ে দিবে, বিশেষ করে এটার লাইটিং এক কথায় অদ্ভুত। সন্ধ্যার পরে এই শাপলা বিল আপনারা অবশ্যই দেখতে আসতেই পারেন, বিশেষ করে এটার লাইট কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে। আর উল্টো দিকে দেখতে পাচ্ছেন আকাশে উঠেছে চাঁদ। আর এই যে এটা হচ্ছে রাজা ভিউ টাওয়ার, দেখতে পাচ্ছেন শাপলা ফুটে রয়েছে। এত সুন্দর একটা পরিবেশে কয়েকটা সুন্দর সুন্দর ছবি না তুললেই হচ্ছিল না, তাই ঝটপট জিহাদকে বললাম আমার কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলে দেওয়ার জন্য। ছবি তোলা শেষ হলে আমরা ডিনার করার উদ্দেশ্যে চলে আসলাম ক্লাব হাউস রেস্টুরেন্টে। এখানেই আমরা দুপুরে লাঞ্চও করেছিলাম আর এখন করছি বাফেট ডিনার। ডিনারের আইটেমগুলো আমার কাছে খুব ভালো লেগেছিল, প্রত্যেকটা আইটেমই অনেক ইয়াম্মি এবং টেস্টি ছিল। এখানে কন্টিনেন্টাল, চাইনিজ এবং ইন্ডিয়ান 3 ধরনেরই খাবার ছিল। আমি প্রত্যেকটা আইটেম একটু একটু করে দেখে নিচ্ছিলাম। বাফেট ডিনারে অ্যাপিটাইজার, মেইন ডিশ, সালাদ, ডেজার্ট এবং বেভারেজ সহ প্রায় 30 আপ আইটেমস ছিল। প্রতিটা আইটেমেরই কোয়ালিটি, টেস্ট আমার কাছে খুবই ভালো লেগেছে। খাবার অনেক ফ্রেশ ছিল। আমি এতটাও ভালো খাবার আশা করিনি, কিন্তু আসলে আমার কাছে খাবারগুলো খুবই ভালো লেগেছিল খেতে। বিশেষ করে সালাদ এবং ডেজার্ট আইটেমগুলোর কথা তো না বললেই নয়, এগুলো খেতে খুবই ভালো ছিল। আপনারা দেখেছিলেন যে লাঞ্চ আইটেমেও আমি সালাদের কথা বলেছিলাম। রাতেও সালাদের পাশাপাশি কয়েক রকমের আচার ছিল এবং সুইট আইটেম ছিল। দই ছিল আগের মতোই, দুপুরে যে 2 ধরনের দই ছিল সেটা এইবারেও ছিল। এছাড়া নতুনভাবে যোগ হয়েছিল পেস্ট্রি আইটেম। এবং মজার বিষয় হচ্ছে এখানে পাস্তা স্টেশন রয়েছে, যেখানে আপনি আপনার মনের ইচ্ছে মতো ফ্লেভার অ্যাড করে পাস্তা তৈরি করে নিতে পারবেন। এটা আমার কাছে খুব ভালো লেগেছে। ফর দ্য ফার্স্ট টাইম লাইভ পাস্তা স্টেশনে নিজের মন মতো পাস্তা ট্রাই করলাম, ভালোই লেগেছিল। ইচ্ছে মতো খাবার নিয়ে টেবিলে চলে আসলাম। এবং এখানে আরেকটা মজার বিষয় বলে রাখি, তা হলো আপনারা কিন্তু বাফে ডিনার করতে করতে এনজয় করতে পারবেন লাইভ মিউজিক, সেই ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে। মজার খাওয়ার সাথে সুমধুর গান, পরিবেশটা আসলে খুব দারুণ মাতিয়ে রেখেছিল। ও দ্যাট ওয়াজ মাই ওয়ান অফ দ্য ফেভারিট সং। এটা আমার খুবই পছন্দের একটা গান, যাকে সাথে নিয়ে এই গানটা শুনতে আমার দারুণ লাগছিল। এভাবেই আমরা অনেক বেশি এনজয় করছিলাম আমাদের বাফেট ডিনার উইথ লাইভ মিউজিক। আমাদের খাওয়া শেষ, সন্ধ্যার পর থেকে একদম ডিনার টাইম রাত 10টা পর্যন্তই কিন্তু চলে এরকম লাইভ মিউজিক। অতঃপর আমরা রুমে চলে গেলাম। এভাবেই আমাদের সার্ভিসেটের প্রথম দিনটি শেষ হয়ে গেল, আর দ্বিতীয় দিনের ভোরবেলা শুরু হলো একটা চমৎকার সকালের মাধ্যমে। ভালো লাগে, সুন্দর। আমি রেডি। আমরা
দুজনই রেডি। আমরা এখন একটু বাইরে বের হয়ে ছবি টবি তুলবো, দেন ব্রেকফাস্ট করব। আজকে 11টার সময় আমাদের আবার চেক আউট আছে। আজকে আমাদের শেষ দিন সারা রিসোর্টে। অনেক সুন্দর সময় কাটলো। আর রিসোর্টটা আসলেই ফ্যামিলি নিয়ে আসার জন্য, কাপলদের জন্য একটা বেস্ট প্লেস ডেফিনেটলি। তো চলো আমরা এখন বাইরে বেরোই। এরপর বেশ কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুললাম। এই সময়টা আমাদের দুজনের দারুণ কাটছিল এবং তারপর চলে গেলাম বাফেট ব্রেকফাস্ট খাওয়ার উদ্দেশ্যে। আমার জামাই অলরেডি তার মোস্ট ফেভারিট খিচুড়ি পেয়ে গেছে। খিচুড়ি পেলে আর জিহাদের কোনো কিছুই লাগে না, বাট আমি তো সব আইটেমগুলো ঘুরে ঘুরে দেখছিলাম এবং আমার পছন্দের বেশ কয়েকটা ডিশ কিন্তু আমি পেয়ে গিয়েছিলাম। প্রায় 20টারও বেশি আইটেম ছিল এবং এখানে হালিম পেয়ে গিয়েছিলাম। সাধারণত সকালবেলা হালিম কোনো ব্রেকফাস্টে পাওয়া যায় না, আমি এখানে সে হালিম পেয়ে গিয়েছিলাম আমার পছন্দের। আমি কিন্তু হালিম খেতে খুব পছন্দ করি। আরও ছিল আমার পছন্দের লাচ্ছা সেমাই। এছাড়া চা কফির ব্যবস্থা তো রয়েছেই, আবার চাইলে আপনারা কর্নফ্লেক্স আইটেমও খেতে পারেন। স্যুপ ছিল, ফলের জুস ছিল, কিছু মৌসুমি ফলও ছিল, তার মধ্যে আনারস, পেয়ারা, আপেল এগুলো তো একদমই কমন। এছাড়া ছিল ডেজার্ট আইটেম, মিষ্টি দই, কুকিজ, ডোনাট, কেক, পিঠা এবং কালারফুল মাফিন ছিল। মাফিন কেকগুলো খেতে খুব দারুণ ছিল। তো ওভারঅল এই ছিল ব্রেকফাস্ট। এবং এখন দেখতে পাচ্ছেন পুরো এরিয়াটা ডাইনিংয়ের, অনেক মানুষ ছিল, যেটা আসলে সচরাচর বোঝাই যায় না, খাবার খেতে আসলে বোঝা যায়। আর আপনারা কিন্তু চাইলে এখানে ডিম পোস্ট অথবা ভাজি যেটাই আর কি চান সেটা বললে তারা করে দিবে। কথায় আছে সকালবেলার খাওয়ার নাকি খেতে হয় রাজার মতো। তো আমাদের এই বাফেট ব্রেকফাস্টটাও কিন্তু রাজার খাবারের চেয়ে কোনো অংশে কম ছিল না। প্রত্যেকটা খাবারের টেস্টই দারুণ ছিল। নাস্তা শেষে আমার জামাইয়ের হাতের বানানো চা খাচ্ছিলাম। এই কাজটা বরাবরই সে করে থাকে, যে আমার কাছে খুবই দারুণ লাগে। একটা অন্যরকম ভালোবাসা আছে এটার মধ্যে। দুজন মিলে একসাথে বসে চা খাচ্ছিলাম আর বাইরের সুন্দর পরিবেশটাকে উপভোগ করছিলাম। খুব সুন্দর একটা ওয়েদার ছিল, দূরে দেখতেই পাচ্ছেন আপনারা, সবুজে ভরা এবং সুন্দর এই রাস্তা ধরে সবাই সাইকেল চালিয়ে যাচ্ছিল। থ্যাঙ্কস ফর দ্য টি। আসলে চায়ের সাথে চিয়ার্স করি। আমাদের সময় প্রায় শেষ, বের হয়ে যেতে হবে। যেতে ইচ্ছে করতেছে না আমার, বুঝতেছি। আচ্ছা, আমরা চা শেষ করে একটু বাইরে ঘুরে রুমে চলে যাব। তারপর রুমে গিয়ে আমরা ফ্রেশ হয়ে চেক আউট করবো। অলরেডি অনেক বেজে গেছে, প্রায় 11:15 বাজে। 12টার মধ্যে চেক আউট করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। অতঃপর রেস্টুরেন্ট থেকে বের হয়ে আমরা শাপলা বিলের কাছে এসে কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলে রিসেপশনের বড় দোলনা বিছানায় কয়েকটা সুন্দর ছবি তুললাম এবং চলে আসলাম রুমে চেক আউট করার উদ্দেশ্যে। হ্যালো ভিউয়ার্স, তো আমাদের জার্নি এখানেই শেষ। আমরা এখন চেক আউট করবো। অলরেডি হাউসকিপিং ডাকা হয়ে গিয়েছে, এখন আমরা বের হয়ে যাব। তো গোটা ট্যুরটা আমাদের অনেক ভালো কেটেছে। জিহাদ, তো ইনশাল্লাহ আবারও আমরা সারা রিসোর্টে আসবো বেড়াতে। টিল দেন সবাই ভালো থাকেন। আর আমাদের ব্লগটা দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ সবাইকে। এদিক সেদিকের সাথেই থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। তো কেমন লাগলো সারা রিসোর্টের দ্বিতীয় ব্লগটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। যারা এখনও এদিক সেদিক চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি জলদি করে ফেলুন। হাজির হয়ে যাব নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই।